অনেকে অনেক কিছু চায়। কেউ বলে ছেলেটা যেন একটা ভালো চাকরি পায়, কেউ বলে প্রভু মেয়েটাকে বড় করেছি সুপাত্র যেন একটা পাই, আবার কেউ বলে প্রভু তোমার কাছে মানসিক করছি ছেলেটা যদি একটা ফার্স্ট ডিভিশনে যায়, তোমার কাছে মানসিক করছি জোড়া পাঁঠা বলি দেব। আমরা করি না, আমরা খুব মানসিক করি তো। শাস্ত্রে বলির কথা বলা রয়েছে, কোনো পশু বলির উল্লেখ নেই। কোথাও দেখাতে পারবেন না পশু বলি দিতে হয়। তাহলে শাস্ত্রে কি বলি দিতে বললেন? তোমার ভিতরে যে পাশবিক প্রবৃত্তি আছে সেগুলিকে নিবৃত্তি করো। খুব মনোনিবেশ করবেন। যে সন্তানগুলোকে টেনে নিয়ে আমরা মায়ের চরণে বলিয়ে দিচ্ছি সেগুলি কি মায়েরই তো সন্তান। তাহলে এক সন্তানের প্রাণকে হরণ করে অন্য সন্তানের কি মা কখনো মঙ্গল করতে পারে? কখনোই পারে না। তাই আমরা কি করছি? কেউ বলিয়ে দিচ্ছি, কেউ ভগবানের কাছে আবার নিবেদন করছে, হে ভগবান যদি ছেলেটা ভালোভাবে একটা চাকরি পায় তোমার কাছে ক্ষীরের ভোগ তোমার কাছে লাগাও। ভগবানকে বলছে ভগবান কখন দেবো যেন, যদি পায় তবে কিন্তু দেব, তার আগে কিন্তু দিচ্ছি না। আর তার আগে দিয়ে দেখুন না হয় কিনা। ভগবান বললেন গিভ দেন টেক, আগে দাও তারপর নাও, না দিলে কিছু পাওয়া যাবে না। তাহলে যিনি চাইছেন তাকে কি ভক্ত বলা হয়? কি ভক্ত? যারা চায় ভগবানের কাছে, গোবিন্দের কাছে, মায়ের কাছে, তারা কি ভক্ত? তারা হচ্ছে সকাম ভক্ত। ভক্তকে দুটো ভাগে ভাগ করুন, এক হচ্ছে নিষ্কাম ভক্ত, এক হচ্ছে সকাম ভক্ত। সকাম ভক্তরা দেখবেন কোনদিন ভগবানের কাছ থেকে সব সময় চেয়ে বসবে। তার চরম উদাহরণ হচ্ছে বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাদম্বরী দেবী যখন মৃত্যু শয্যায়, রবীন্দ্রনাথের বৌদি, রবীন্দ্রনাথ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। গোবিন্দের কাছে গিয়ে বলেছেন, হে গোবিন্দ, যিনি আমার সঙ্গীতের প্রেরণা আমার বৌদি, ওকে তুমি সুস্থ করে দাও, ওকে তুমি মেরে ফেলো না, মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন? নিজের ভুলটা নিজে বুঝলেন, কি চাইলাম আমি। তিনি গান লিখলেন। কি লিখলেন? যাহা চাই তাহা ভুল করে যাই, যাহা পাই তাহা চাই না, এ জীবনে প্রভু তুমি ছাড়ায়া আর তো কিছু জানি না। কেন চাইব আমি তোমার কাছে? ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়, আর না চাইলে কি হয়? ভগবান উজাড় করে দেয়। এইরকম এমন একটা ভক্ত দাপর যুগের শেষে, যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ, দীর্ঘ 20 বছর ধরে ভগবানকে ডাকছেন, ভগবানকে ডাকছেন। আর ভগবানকে এত চোখের জল ফেলেছে, ভগবান না এসে থাকতে পারলেন না। তিনি কি করলেন? ভক্তির আকুল আহ্বানে বৈকুণ্ঠের সিংহাসন নড়ে উঠিল। কোথা নারায়ণ, কোথা নারায়ণ, একবারে দেখা দাও।
একবারই দেখা দাও। ভক্তকে যদি ভগবান যদি ভক্তকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? কি মায়েরা, ভগবান যদি ভক্তকে ডাকে, ভক্ত যেমন আসতে পারে, তেমনি ভক্ত যখন ভগবানকে ডাকবে, ভগবান কিন্তু স্থির থাকতে পারবে না। ভগবান কোথায় বাধা পড়ে যায় বলুন তো? কোথায় বাধা পড়ে? ভক্তের চোখের জলের কাছে। ওই চোখের জল ফেলেছে, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে, যোগীনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ। লক্ষ্মী দেবী বলছেন, স্বামী, ভক্ত 20 বছর ধরে তোমার জন্য চোখের জল ফেলে কাঁদছে, তুমি এখানে বৈকুণ্ঠের সিংহাসনে বসে বসে দেখছো? মন দিয়ে শুনবেন মায়েরা, ভক্ত 20 বছর ধরে তোমার জন্য ডাকছে, বৈকুণ্ঠের সিংহাসন টলিয়ে উঠেছে, আর তুমি এখানে বসে বসে তুমি দেখছো? তোমার তো যার প্রয়োজন। কেন প্রয়োজন? এটা জিজ্ঞাসা ছিল, কেন প্রয়োজন? যার প্রয়োজনটা কেন? না, নারদকে তুমি একদিন উত্তর দিয়েছিলে। নারদ তোমায় প্রশ্ন করেছিল, হে নারায়ণ, তুমি কোথায় থাকো? তুমি কি উত্তর দিয়েছিলে? নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগীনাং হৃদয়েন চ, যোগীদের হৃদয়ে তিনি থাকেন না। তাহলে থাকেন কোথায়? মদ ভক্তরা যত্র গায়ন্তি। এই যে ভক্তমণ্ডলী মায়েরা, একটু কথা কম, একটু একটু মনোনিবেশ করুন। মদ ভক্তরা যত্র গায়ন্তি মানে কি? মদ ভক্তা মানে কি? দেখুন, মানে কিন্তু আলাদা পরিবর্তন হয়ে যাবে। মদ মদ মানে সুরা, আর মদ দয়ের তলায় হাসান, মানেটাই পরিবর্তন হয়ে গেল। আসক্ত, আত্মসমর্পণ, আত্মনিবেদন। যেমন দেখবেন যারা গীতা পড়েন, গীতার ওপরে কি লেখা আছে? শ্রীমদ্ ভগবত গীতা। শ্রী মানে কি? সুন্দর। বাইরে সুন্দর নয়, ভিতরটাকে সুন্দর করতে হবে। তাহলে সুন্দর করতে গেলে কি করতে হবে? মদ, আসক্ত হতে হবে। কোথায় আসক্ত হতে হবে? ভগবান, ভগবানের যে মুখ নিঃসৃত বাণী, সেটাই হচ্ছে গীতা, তার মধ্যে আসক্ত হও। সংসারে থাকো, গায়ে তার পাগ লাগিও না। সংসারে থেকে মায়াকে পিছনে রেখে যিনি গৌর গোবিন্দের সেবা করবেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ভজন। তার চাইতে বড় ভক্ত কেউ হয় না, আর তার চাইতে বড় সন্ন্যাসীও কেউ হয় না। তাই তো গীতার কত সংস্কৃত শ্লোক আছে। কম্মানং কর্মাণং নাশং সন্ন্যাসং করোবিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। এবারে খুব সরল করে ব্যাখ্যা করে দিই। কাম্মানং কর্মাণং ন্যাসং। কাম্মানং মানে কি? সংসারের কাম্য কর্ম করে যাও। ন্যাসং ত্যাগ করো। কোথায়? সংসারে নয়, গৌর গোবিন্দের চরণে সর্বস্ব কিছু ত্যাগ করে দাও। কর্ম করে যাও তুমি, ফল দেবেন তিনি। কর্মের মধ্য দিয়ে যারা আমাকে ডাকবে, আমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করব।
অর্জুনের রথের সারথি হয়েছিলেন। একটু মহাভারতে যাই। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যুদ্ধ শেষ, অর্জুনের হাত থেকে গান্ডীবটা মাটিতে পড়ে গেছে। কেন পড়ে গেল? অর্জুনের হাত থেকে গান্ডীবটা মাটিতে যেই মাত্র পড়ে গেছে, অর্জুন অহংকার করে বলে উঠলেন, আমার হাত থেকে যখন গান্ডীবটা পড়ে গেছে, এটা আমার পরিবার, আমার বাড়ি, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বন্ধু। কৌরবকুল যখন ধ্বংস হইল, অর্জুন মনে মনে ভাবছে, এ আমি কি দেখছি। তখন অর্জুনকে কি করেছিল ভগবান? অহংকারটাকে চূর্ণ করবার জন্যে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? বিশ্বের রূপটাকে দর্শন করালেন। বিশ্বরূপ দর্শন করিয়ে বলেন, এরা কেউ তোমার পরিবার নয়। তুমি যে গান্ডীবটা যে ধরেছ, ওই গান্ডীবের শক্তিটা আমি তোমাকে দিচ্ছি। অর্জুন, অর্জুন। ঠিক তখন একটা শ্লোক লিখলেন, যে যথা মাং প্রপদ্যন্তে তং ততৈব ভজাম্যহম মমোবৎমানুমনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমাকে পেতে চায়, আমি তাদেরকে সেইভাবে, তদ্রূপ তাদেরকে সেইভাবে ধরাবো। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভক্ত একান্ত চিত্তে তোমায় সর্বস্ব কিছু দিয়েছে, যাও তুমি তার কাছে। যেই মাত্র নারায়ণ মর্তের মাটিতে সুতপা ব্রাহ্মণের কাছে আসবেন, রহনা দেবেন, তৎক্ষণাৎ লক্ষ্মী দেবী বলে উঠলেন, তারাও সবে। কি ব্যাপার, কি ব্যাপার, এত কথা হয় কেন? মায়েরা, যেই মাত্র ভক্তের কাছে যাবে, লক্ষ্মী দেবী বলে উঠলেন, দাঁড়াও শোনো। কেন বলে উঠলেন দাঁড়াও? ভক্তের কাছে যাচ্ছ যাও, কিন্তু ভক্ত এমন কিছু চেয়ে বসবে, তুমি তাকে দিয়ে দেবে, আমি এখানে বসে চোখের জল ফেলবো, এটা যাতে না হয়। কি তাই তো নাকি? বলছে ভক্তের কাছে যাচ্ছ যাও, কিন্তু ভক্ত এমন কিছু চেয়ে বসলো, তুমি তাকে দিয়ে দিলে, আমি এখানে বসে চোখের জল ফেলবো, এটা যাতে না হয়। ভগবান বলুটে, লক্ষ্মী, তোমার নয়ন বাড়ি দেখতে পারি, কিন্তু ভক্তের নয়ন বাড়ি সইতে না। ভক্ত এমন কিছু চাইবে, তোমাকে কাঁদতেও কাঁদতে হতে পারে। আচ্ছা লক্ষ্মী, চিন্তা করো না, আগে তো তার কাছে যাই। কিন্তু লক্ষ্মী দেবী খুব চিন্তায় পড়ে গেল। দেবর্ষি নারদকে বলছে, নারদ তুমি তো সংবাদ আদান প্রদান করো। যে নারদ মানে কি মায়েরা? দন্তের নাকার র দ। নারদ মানে আপনারা একটা অপভ্রংশ ব্যাখ্যা করেন। কি বলুন তো? দেখবেন যার বাড়িতে ঝগড়া লাগে, বলে না, ওই দেখ নারদ আসছে। কিন্তু নারদ ব্যাখ্যা করলে অপরাধ হয়ে যাবে যদি শুনে থাকেন। না শব্দে দান, রথ শব্দে ভগবত ভক্তি, ভগবত প্রেম। যিনি জীবের মধ্যে কৃষ্ণ নামের বৃষ্টি হৃদয় মন্দিরে বপন করে দেন, তিনিই হলেন নারদ। নারদকে বলছে, নারদ তুমি তো সংবাদ আদান প্রদান করো, তা তুমি এক কাজ করো, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনবে, শুনে এসে আমাকে বলবে। আর নারায়ণ তো জানেন না, নারদ পিছনে পিছনে আসছে। আর নারায়ণ এসে সুতপা ব্রাহ্মণের কাছে এসে হাজির হলেন।
আমি যখন যেখানে ভ্রমিয়া বেড়াই, দেখি তব মুখখানি, তুমি জড়াই রয়েছ আমার হৃদয়, আমি তোমাকে শুধু জানি, আমি দেখি তব মুখখানি, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না। কেন গাইছি রবীন্দ্রনাথ, কেন গাইছে? গত বছর চলে গেছে, গতদিন চলে গেল, তাই তো 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই। ব্রাহ্মণ, ব্রাহ্মণ এসেছো প্রভু, আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে তুমি এসেছো। আমি যে 20টা বছর ধরে তোমার জন্য কাঁদছি, আজ যে পাচ্ছি না প্রভু। জীবন মরণে সুখ দুঃখ দে, বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরাই। এত অপূর্ব সুন্দর ভক্ত পরিবেশ, তার সঙ্গে আমাদের খুব চেনা পরিচিত সাউন্ড সুরের সাথে। জীবন মরণে সুখ দুঃখ দিয়ে, বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই। চোখের জলে যদি তুই আমাকে ডাকিস, চোখের জল যদি ফেলিস, তোর চোখের জলের কাছে যে আমি হেরে যাই রে। তুই কাঁদছিস চোখের জল ফেলে, আর আমি তোর কাছে আসবো না, এটা ভাবলি কি করে? স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কতয়া, স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কতয়া, নিজ হাতে তুমি গেথে নিও এলো না আমারে সরায়ে,
চরণ ধরিতে দিও আমারে নিও না নিও না সরাই। আমি তোর কাছে এসেছি, বল তুই কি চাস? তুই এই গলার মালাটা আমার নিতে চাস? না প্রভু, ও তো আমি আনতে পারবো। তাহলে এই রত্নহার? না প্রভু। তাহলে বল তুই কি বর চাস? এ জন্মে নাই হোক, পর জন্মে তুমি আমাকে দাও, জগৎ মাঝে প্রমাণ করে দাও তুমি ভক্তাধীন ভগবান। ভক্তের ডাকে সাড়া দিয়ে তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করো, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। বলতে কি চাস? বলবো প্রভু, বলবো প্রভু। আরে বলে ফেল। শোনো প্রভু, কি চাই শুনবে? বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে। তোর ভারী সাংঘাতিক চাহিদা তো। আমার লক্ষ্মীকে তুই বধূরূপে পেতে চাইছিস? আহা হা হা, ঠিক আছে তাই হবে। বধূরূপে বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো আমি বধূরূপে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বধূরূপে। তুই মা লক্ষ্মীকে তুই মা লক্ষ্মীকে তুই তোর বধূরূপে পেতে চাইছিস? হ্যাঁ প্রভু। তাহলে মা লক্ষ্মীকে নিয়ে তুই কি করবি? কেন প্রভু? আমি মা লক্ষ্মীকে নিয়ে কি করবো জানো? আমার মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই। আমি মা লক্ষ্মীকে যখন বধূরূপে পাবো, আমি কি করব শুনে রাখো। তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বধূরূপে। ওই না বড় আশা জেগেছে লক্ষ্মীকে 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 পাবো বলে বধূরূপে। তুই আমার লক্ষ্মীকে যখন বধূরূপে পেতে চাচ্ছিস, তোকে আমি বর দিলাম। কিন্তু সন্ধে ব্রাহ্মণ, এই দাপর যুগে বৈব সত্য মন্নান্তরে
আমার ঘরণী লক্ষ্মী দেবীকে তুই পাবি, সেই দিন ব্রাহ্মণ কুলে নয়, তুই জন্ম নিবি গোপ কুলে, তোর নাম হবে আয়ান গো। তোর নাম হবে আয়ানি ঘো। মল্লব গোপের পুত্র রূপে জটিলার গর্ভে তোর জন্ম হবে। কি বললেন? মল্লব গোপের পুত্র রূপে জটিলার গর্ভে তোর জন্ম হবে। এ বলে উঠল, প্রভু আমি হরি ভক্তি পরায়ণ হব তো? ও মা, বলছি আপনি যে কথা বলছেন আমি হরি ভক্তি পরায়ণ হব তো? কে বলছেন কথাটা? সুতপা ব্রাহ্মণ কাকে বলছে? কাকে বলছেন? নারায়ণকে বলছেন, হে নারায়ণ আমি হরি ভক্তি পরায়ণ হব তো? হরিকে ডাকতে পারবো তো? নারায়ণ বললেন, না 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 না, যে তুই যে জগৎপতি মা কমলাকে বধূ রূপে পাচ্ছিস, কমলাকে বধূ রূপে পাচ্ছিস, রে না রে না রে নারা, তুই আমার ঘরণী লক্ষ্মী দেবীকে তুই পাবি না, তুই হরি ভক্তি পরায়ণ হবি না। তুই কি করবি? তুই মামা বলে ডাকবি, মামা বলে ডাকবি, মামা বলে ডাকবি, ওরে মামা বলে ডাকবি, তুই মাতৃভক্ত আয়ার গবি, মামা বলে ডাকবি, তুই শ্যামা ভক্ত আয়ার গবি, মামা বলে ডাকবি, তুই মাতৃভক্ত আয়ার গবি, মামা বলে ডাকবি, শ্যামা ভক্ত আয়ার গবি, মামা বলে ডাকবি, তুই মাতৃভক্ত আয়ার গবি। তুই মামা বলে ডাকবি। জয় মা, জয় হরি হরি বল, হরি হরি বল, জয় মা, 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 তুই মামা বলে ডাকবি, তুই মামা বলে ডাকবি, মামা বলে ডাকবি, মামা বলে ডাকবি, তুই শ্যামা ভক্ত মায়ান হবি, মামা বলে ডাকবি, তুই কালী ভক্ত মায়ান হবি। তুই মামা বলে ডাকবি, জয় মা, 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 হৃদয় জয় মা, 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 জয় মা। তুই মাতৃভক্ত হবি, তুই মা বলে ডাকবি, কালী ভক্ত আয়ান হবি। তাহলে হরি নাম ভজন করে কি লাভ? মাকে ডেকে কি লাভ? হরিকে ডাকার আগে আগে কিন্তু মাকে ডাকতে হয়। তার কারণটা কি? মা মহামায়া যোগমায়া ভক্তের নয়ন যুগলে এসে হাজির হয়। ওই দেখবেন মা মহামায়া বড়াই মা যোগমায়া ভক্তের মিলনের সহায়কারিণী এসে হাজির হয়। নৌকা বিলাসে মা মহামায়া এসেছে, দান লীলাতে এসেছে, নিধুবনে কৃষ্ণকালীতেও আসছে। এ কিন্তু আড়াল থেকে শুনছে, বর দিয়ে দিয়েছে, গাছের আড়াল থেকে শুনছে। কি শুনছে? বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, বিশ্বভানু নন্দিনী, রাস নন্দিনী,
বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী। আস্তে। গোপ্রাচে বিশ্বভানুর কন্যা রূপে আসবেন, মায়ের নাম হবে কীর্তিদা। সেদিনই তোমার লক্ষ্মী হইবে রাধা। বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, লক্ষ্মী হইবে রাধা। বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, লক্ষ্মী হইবে রাধা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধা মানে কি? রাকা ধাকা রা করিছু ভবেতে ভক্তি, ধা মুক্তিস্র প্রদায়িনী, রাধা নাম পকুর্বন্তু সর্বসদ্য বিনির্ণয়ম। রাকা ধাকের মধ্যে কি আছে? রা করিছু ভবেতে ভক্তি, রাধারানী হলেন হরি ভক্তি প্রদায়িনী, ধা মুক্তিস্র প্রদায়িনী, তিনি মুক্তির পথ দেখান। রাধা নাম পকুর্বন্তু সর্বসত্য বিনির্ণয়, রাধা নামের মধ্যে দিয়ে যে গোবিন্দের চরণটা, সেই চরণটা বাধা পড়ল। আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন করব, যে মা উঠে চলে যাচ্ছেন, এত গরম পড়েছে মা, আপনারা যদি ঠিক ঠিক ভাবে আস্বাদন করতে পারেন, কি বলছে শুনে রাখুন। তাহলে কি বলল? আমার লিখনে আয়ানের ঘরে বধূ রূপে থাকবে বাঁধা। তাহলে কৃষ্ণ বড় না রাধা বড়? দেখি কে বলতে পারে। কেন বড় হলো? ঠিকই বলেছেন, তার কারণটা কি? ওই জন্য তো হরিসভাতে রাধা নাম আশ্রয় করা হয় না, রাধে রাধা গোবিন্দ জয় জয়। তাহলে রাধাকে কেন বড় বলা হলো? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্তে পরমান। তাহলে রাধা কৃষ্ণের বাম দিক থেকে রাধারানীকে সৃষ্টি করেছিল। রাধা কিন্তু কোনো মেয়ে নয়, শুধু লীলা করবার জন্য বই প্রকাশ হয়েছে, শুধু লীলা। সেই জন্যই বললেন, ওই নাই আমার লিখনে আয়ানের ঘরে বধূ রূপে থাকবে মা। ওরে আমার লিখনে আয়ানের ঘরে বধূ রূপে হবে রাধা। শোনোই আমার লক্ষ্মী তোমার রাধা হবে, শোনো লক্ষ্মী তোমার রাধা হবে, শোনোই আমার লক্ষ্মী তোমার রাধা হবে, শোনো আমার লক্ষ্মী তোমার রাধা হবে। ওই না বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী তোমার রাধা ওই হবে, না মনোবাসনা পূরণ হবে, আমার লক্ষ্মী তোমার রাধা হবে, মনোবাসনা পূরণ হবে, আমার লক্ষ্মী তোমার রাধা ওই না হবে, বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী তোমার রাধা ওই হবে, না মনোবাসনা পুরাইবে, ওরে আমার লক্ষ্মী তোমার রাধা হবে, বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী তোমার রাধা হবে, বধূ রূপে বাধা থাকবে, আমার লক্ষ্মী তোমার রাধা হবে, বধূ রূপে বাধা থাকবে, আমার রাধা হবে, আমার লিখনে আয়ানের ঘরে বধূ রূপে থাকবে মা। ওরে আমার লিখনে আয়ানের ঘরে বধূ রূপে থাকবে রাধা।
মা গো। গাছের আড়াল থেকে নারদ শুনছিল কথাটা। এই যে মা আসতে যাও। সামনে বসে এত ডিস্টার্ব করলে হবে না। ইউটিউব হচ্ছে সামনে, দেখুন একটা নয় বা দুটো চ্যানেল খুলে বসে আছে। সব কিন্তু ধরা পড়ে যাবে ইউটিউবের মাধ্যমে। ওই জন্য কথা কম, সামনে বসলে ফার্স্ট বেঞ্চিতে বসতে গেলে একটু মনোনিবেশ করতে হবে। নারদ কিন্তু গাছের আড়াল থেকে শুনছে। গাছের আড়াল থেকে নারদ কথাটা শুনে, বটটা শুনে মায়ের কাছে সে বলছে, মা আমি নিজে কানে শুনে এলাম, নারায়ণ বর দিয়ে দিল, তুমি হেরে গেলে মা। কি বললে? তুমি হেরে গেলে। কি বর দিয়েছে? ওই যে বলে দিল, আয়ানের ঘরে বধূ রূপে থাকবে বাধা, তুমি রাধা নাম নিয়ে আসবে। নারদ, তুমি কথাটা সঠিক শুনেছ? আমি ঠিক শুনেছি। এই দেখুন, ইউটিউব যারা করছে তারাই বসে বসে গল্প করছে। তাহলে তাদের ক্যামেরা ঘোরাবে কে? আরো কিছু না, একটা ক্যামেরা আছে। একটু মনোনিবেশ করুন মায়া। নারদ শুনে কথাটা এসে বলছে, মা একটা ব্রাহ্মণের ছেলে, সে তোমাকে মানব রূপে চেয়ে নিয়েছে, বর পেয়ে গেছে, তুমি তাকে কিছু বলবে না? চলো তো নারদ, ওর ব্যবস্থাটা করে দিয়ে আসি। নারায়ণ বলল, মারলে মার খেতে হয়, শাস্তির কথা কয়, লক্ষ্মী যেও না। ডাকের বশবর্তী হয়ে তুমি চলে গেলে নিজের মরণটা নিজেই ডেকে নিয়ে আসবে। কোনো কথা শুনলেন না লক্ষ্মী দেবী। তিনি কি করলেন? ছুটিতে ছুটিতে লক্ষ্মী, লক্ষ্মী ছুটে যায়, লক্ষ্মী ছুটে লক্ষ্মী ছুটে ছুটিতে ছুটিলে লক্ষ্মী সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল। সন্মুখে 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 ব্রাহ্মণকে দেখিতে পাইল, ওই না সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে ওই না পাইল, সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে পাইল, ওই না সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। বলি হরি, কি আজকের আনন্দ আমার মনে গো। আহাহাহা। বলি দেখ দেখ আমার মা এসেছে, 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 মনোবাসনা পূর্ণ হবে, দেখ দেখ আমার মা এসেছে, মনোবাসনা পূর্ণ হবে, দেখ দেখ আমার মা এসেছে, না ভক্ত ভগবানকে পাবে। দেখ দেখ আমার মা এসেছে, হরি গরি গরি বলে নিতাই গো হরি গো। হরি 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 বলে, দেখ দেখ আমার মা এসেছে, হরি 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 ওই বলে, না দেখ দেখ আমার মা এসেছে, হরি 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 বলে, দেখ দেখ আমার, দেখ দেখ আমার মা এসেছে, দেখ দেখ আমার মা ওই না এসেছে, দেখ দেখ আমার মা এসেছে, দেখ দেখ আমার মা এসেছে। অন্তরে কথায় আদি কমলারে জানাইলো, ব্রাহ্মণের কথাই আজ সামনে জানাইল, ওই নাই অন্তরে কথায় আদি কমলারে জানাইলো। অন্তরে কথাই আজ সামনে জানাইল। মাকে যেই মাত্র প্রণাম করতে যাবেন, ব্রাহ্মণ যেই মাত্র প্রণাম করবেন, মা চরণ তো বাড়া দূরের কথা, চরণটাকে সরিয়ে নিয়ে বলছে, হতভাগা লজ্জা করে না?
যাকে মা বলে ডেকে প্রণাম করছিস, পরজন্মে তুই তাকে তোর বধূরূপে চেয়ে নিয়েছিস। লজ্জা করে না? এত প্রধান্বিত তুমি মা, এত রক্তচক্ষু তোমার। আমি যখন মা বলে তোমাকে ডেকেছি, আমি মা বলে তোমাকে পূজা করব। কিন্তু তুই যদি ভুলে যাস, শোন রে ব্রাহ্মণ, আমি তোকে অভিশাপ দিলাম। আমার অভিশাপে সেদিন তুই হবি নপুংসক, তোর পৌরসত্বহীন করে দিলাম। আমি তোমাকে মাতৃজ্ঞানে প্রতিশ্রুতি দিলাম, তুমি শুনলে না মা? হ্যাঁ, আমি তাকে অভিশাপ দিলাম। মারলে মার খেতে হয়, শাস্তির কথা কয়। তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছ। ব্রাহ্মণ ঘুরে দাঁড়িয়ে বলছে, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। প্রথম অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। দ্বিতীয় অভিশাপ, ঘরের বাইরে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। কৃষ্ণ কলঙ্কিনী রাধা, সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। কৃষ্ণ কলঙ্কিনী রাধা, সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। কৃষ্ণ কলঙ্কিনী রাধা। লক্ষ্মী দেবী কাঁদছেন। লক্ষ্মী দেবী চোখের জল ফেলে বলছে, আমাকে তুমি অভিশাপ দিয়ে দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম বলে তুমি আমাকে অভিশাপ দিলে। ব্রাহ্মণের অভিশাপ মানতে তো হবে। চোখের জলে লক্ষ্মী দেবী কাঁদছেন। নারদ গাছের আড়াল থেকে শুনছেন। হঠাৎ দেখছে নারদ নারায়ণ আসছে। নারায়ণকে জিজ্ঞাসা করো না, ওই তো বর দিয়েছে, তাকে জিজ্ঞাসা করো। লক্ষ্মী দেবী চোখের জল ফেলে নারায়ণকে যেই মাত্র দেখেছেন, নারায়ণ এসে হাজির হলেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নারায়ণ এসে হাজির হয়েছে। লক্ষ্মী, লক্ষ্মী, তুমি কাঁদছো লক্ষ্মী? তোমার চোখে জল, এ তো মানায় না লক্ষ্মী, এ তো মানায় না। কেন তুমি কাঁদছো? কেন তুমি চোখের জল ফেলছো? আমি ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছি। এই ব্রাহ্মণকে বলেছি তুই হবি নপুংসক। তার বিনিময়ে ব্রাহ্মণ আমাকে অভিশাপ দিয়েছে, একটা নয়, দুটো অভিশাপ। কি অভিশাপ দিয়েছে? ব্রাহ্মণ বলে দিল, ঘরের বাইরে তোমায় সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, তোমাকে কেউ মা বলে ডাকবে না। এই জন্য লক্ষ্মী কাঁদছো? লক্ষ্মী, আমি তো একদিন তোমাকে বলেছিলাম, ভক্ত এমন কিছু চাইলেও চাইতে পারে, তোমাকে কাঁদতেও কাঁদতে হতে পারে। কিন্তু আমি তো তোমাকে মানা করেছিলাম, ডাকের বশবর্তী হয়ে তুমি যেও না, গেলে নিজের সর্বনাশ নিজে করে নিয়ে আসবে। শুনেছিলে? তুমি সেদিন শুনেছিলে কথাটা? শোনোনি? নারদের কথায় চলে গেলে, আর গেলে বলেই তো নিজের মরণটাকে ডেকে নিয়ে এলে। এখন চোখের জল ফেলো। সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়ন বাড়ি তো সইতে নারী। তার জন্য কি কোনো ইচ্ছা পূরণ করা যায় না? শুনে রাখ, তোমাকে বলেছে কৃষ্ণ কলঙ্কিনী রাধা তো, কিন্তু তুমি কি জানো না
যারা রাধাকে না ডাকবে তারা গোবিন্দের কৃপা লাভ পাবে না। তাই তো সবাই বলে রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল। ও রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে। ও রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, বল রাধে 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 জয় রাধে বল, বল রাধে 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 বল, বল রাধে রাধা রানী কি, বল রাধে 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 অষ্টশক্তি ছিল মাতা কি। রাধে 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 বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল। বল রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, বল রাধে 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 জয় রাধে বল, বল রাধে 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 জয় রাধে বল, বল রাধে 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 জয় রাধে বল। বল রাধে 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 বল। এবার সবাই আমি গাইব, ভক্তরা বলবে, বলবেন তো? কারা কারা বলবেন না একটু হাত তুলুন তো। আমি বলেছি কারা কারা বলবেন না একটু হাত তুলুন। সবাই বলুন রাধা রানী কি, বৃন্দাবন में, বৃন্দাবন में, বৃন্দাবন में, নিধুবন में, সবাই বলো জোরসে বলো, বাহু তুলে সামনে বলো, ডাইনে বলো পিছনে বলো, वृंदावन में, कैसी घाट में, बंसी मठ में, श्याम कुंडे, राधा कुंडे, ताल वन में, तमल वन में, कुंजो वन में, भंडीर वन में, राधे राधे बोल जय राधे राधे बोल, राधे राधे बोल जय हरे हरे बोल। जय राधे राधे बोल जय राधे राधे बोल, राधे राधे बोल जय राधे राधे बोल, बोलो राधे 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 जय राधे बोल। जय जय राधे 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 बोल। राधा रानी की, कृष्ण चंद्र की, राधे राधे बोल जय राधे राधे बोल, राधे राधे बोल जय राधे राधे। जय राधे राधे बोल जय राधे राधे बोल, राधे राधे बोल जय राधे राधे बोल, बोलो राधे 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 जय राधे बोल। बोल राधे 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 बोल, बोलो राधे 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 जय राधे बोल। बोल राधे 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 बोल। কি বলেছে? যারা আমাকে ডাকবে মানে তোমাকে ডাকবে, রাধাকে ডাকবে, তারা গোবিন্দের কৃপা পাবে। আমার মতো ডাকবে যারা, যারা ডাকবে যারা। কি নাম? রাধা নাম। গোবিন্দ কিন্তু রাধাকে ডেকেছিল। তাহলে আমরা সাধারণ মানব হয়ে আমরা রাধাকে ডাকবো না? আমার মতো ডাকবে যারা, কৃষ্ণ কলঙ্কিনী হবে তারা। আমার মতো ডাকবে যারা, কৃষ্ণ কলঙ্কিনী হবে তারা। আমার মতো যারা ডাকবে তারা সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী, বলবে কৃষ্ণ কলঙ্কিনী। আমায় সবাই
আমায় সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী, যারা আমার মতো অনুরাগিনী, কৃষ্ণ বলবে কলঙ্কিনী, যারা কৃষ্ণ ভক্তি বিলাসিনী, সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী, যারা কৃষ্ণ নামে অনুরাগিনী, সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী, যারা কৃষ্ণ নামে অনুরাগিনী, সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী, যারা কৃষ্ণ নামে অনুরাগী রাধে কৃষ্ণ রাধে, কলঙ্কিনী, যারা কৃষ্ণ নামে অনুরাগিনী, বলবে কৃষ্ণ কলঙ্কিনী, বলবে কৃষ্ণ কলঙ্কিনী। বলবে কৃষ্ণ কলঙ্কিনী। তুমি যেমন কলঙ্কিনী নও, তোমাকে আশ্রয় করে যারা গোবিন্দ ভজন করবে তারাও কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী নয়। প্রমাণ করে দাও। দাপর যুগ, বৈব সত্য মন্বন্ত, এসে গেল যশোদার কাছে, নাম নিল গোপাল। এইবার শুনে রাখুন রাধারানীর জন্মটা কি করে হলো। রাধারানীর জন্ম শুনতে হবে। একটি স্বর্ণ আকৃতির ডিম্ব পদ্ম ফুলের উপর দিয়ে ভেসে যাচ্ছিল। রাজা বিশ্ববানু চিন্তা করলেন যে জিনিসটা কি একটা দেখতে হবে, বলে করলো কি সরোবরে ভাসছে তো, সোনার সোনার তার ফুল হয় না, স্বর্ণ আকৃতির ডিম্ব পদ্ম ফুলের উপরে যা ভাসছে। রাজা বিশ্ববানু চিন্তা করলো সাঁতরে সাঁতরে গিয়ে স্বর্ণ আকৃতির ডিম্বটা তুলে নিয়ে এসে, বলে একজনের হাতে তো দিতে হবে। কার হাতে দেবো? ও কীর্তিদা, কীর্তিদা, এটা তুমি সযতনে রাখো তো। যেই মাত্র কীর্তিদার হাতে সোনার ডিমটা দিতে গেল, কীর্তিদার হাত থেকে সোনার ডিমটা মাটিতে পড়ে, যেই মাত্র মাটিতে পড়ে গেল, তার মধ্যে কি দেখতে পেল? পত্রগন্ধা, অন্ধ নয়না, একই কন্যা, একই কন্যা। পত্রগন্ধা, অন্ধ নয়না, এক কন্যার জন্ম হয়ে গেল। কি অপূর্ব তাকে দেখতে গো, কিন্তু চোখ দুটো তার অন্ধ। হ্যাঁ রে ও কীর্তিদা, কীর্তিদা, শোন শোন শোন, আহা বলি ওরে সই, কানে কথা কিছু কই, বলি ওরে সই, কথা কিছু কই, বলি ওরে সই, কানে কথা কিছু কই। আহা বলি ওরে সই, কানে কথা কিছু কই। কীর্তিদার কন্যা গইয়েছে কানে কানে কই, শ্রীদার কন্যা হয়েছে কানে কানে কই। কীর্তিদার কন্যা গইয়েছে কানে কানে কই। কীর্তিদার কন্যা হয়েছে কানে কানে কই। আহা বলি ওরে সই, কানে কথা কিছু কই। আহা বলি ওরে সই, কানে কথা দুটি কই। আহা বলি ওরে সই, কানে কথা কিছু কই। আহা বলি ওরে সই, কানে কথা কিছু কই। এই এই যে মেয়েটাকে দেখেলি কিরকম দেখতে রে, কিরকম দেখতে, কিরকম দেখতে মায়েরা শুনবেন। চোখ দুটি তার অন্ধ, মুখে মধুর হাসি, চোখ দুটো তার অন্ধ, মুখে মধুর হাসি। চোখ দুটি তার অন্ধ, মুখে মধুর হাসি, চোখ দুটো তার অন্ধ, মুখে মধুর হাসি। দেখলে যেন মনে হয় বড়ই
পাশি, দেখলে জানি মনে হয় বড়ই প্রেমে ভাসি, না দেখলে যেন মনে হয় বড়ই প্রেমের পাশি, দেখলে জানি মনে হয় বড়ই প্রেমে ভাসি। আহা বলি করে সই কানে কথা কিছু কই, বলি ওরে সই কথা দুটি কই, বলি করে সই কানে কথা কিছু কই, বলি ওরে সই কানে কথা দুটি কই, বলি করে সই কানে কথা কিছু হৃদয় বলি গভীরে। ওরে সই কানে কথা দুটি কই, বলি ওরে সই কানে কথা কিছু কই, বলি ওরে সই কানে কথা দুটি কই। চল 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 মেয়েটাকে দেখতে যাই। And যেই বলেছে মেয়েটাকে দেখতে যাই, গোপাল অমনি আঁচল ধরে বলছে আমি দাবো আমি দাবো আমি দাবো আমি দাবো। মানে বাচ্চারা যা করে, এই যে বাচ্চাগুলো যা করে, মানে গোপাল যদি না যায়, রাধার গায়ে যদি স্পর্শ না হয়, তাহলে অন্ধনা উন্মোচন হবে কি করে? আচ্ছা কি করার করছি, তারপর যাচ্ছি। এই গোপাল, বলো। রাজার বাড়িতে যাব বলে কথা, কিন্তু রাজার বাড়িতে নিয়ে গেলে তুই যদি চুরি করে খাস, রাজার বাড়িতে নিয়ে যাব বলে কথা, কিন্তু বাড়িতে নিয়ে গেলে তুই যদি চুরি করে খাস, তোর স্বভাব তো চুরি করে খাওয়া, আর তুই যদি চুরি করে খাস, সখীরা বলছে এক কাজ কর না, কোল থেকে নামাবি না, তাহলে তো রাধাস গায়ে স্পর্শ করতে পারবে না। চতুরে চূড়ামণি গোপাল মনে মনে ভাবছে কোল থেকে নামাবে না, রাধাস গায়ে স্পর্শ করবো না, তাহলে রাধার অন্ধনয়ন উন্মোচন হবে কি করে? গোপাল মনে মনে ভাবছে কোলে ওটার উঠি, তারপর কি করার করছি। সবাই মিলে যাচ্ছে, খবর চলে গেল, কই রে কীর্তিদা, কই রে কীর্তিদা, কই রে কীর্তিদা। ছেলে তো কোলে, ছেলে মনে মনে ভাবছে, গোপাল মনে মনে ভাবছে যা চাপা চেপে ধরেছে মা, যা কৃষ্ণ ননি খেয়েছিলাম সব বোধহয় গাল দিয়ে নাক দিয়ে বেরিয়ে আসে। সবাই মিলে যাচ্ছে ওদিকে, আর চতুরের চূড়ামণি তো সবাই মিলে যাচ্ছে, সবাই বলছে গুটি 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 চলে গোপাল রাধিকার দিকে, গুটি গুটি চলে গোপাল রাধিকার বনে, গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে, গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে, গুটি 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 চলে গোপাল রাধিকার দিকে, গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে, গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে। গোপাল আরে 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 দেখি আরো রাধিকার হারে, আরে আরে দেখি গোপাল রাধিকার দিকে, গোপাল আরে আরে দেখি আরো রাধিকার, গোপাল আরে আরে দেখি গোপাল রাধিকার দিকে। মা যেদিকে, এই গোপাল, গোপাল কি করেছিল? মায়ের গলায় মণি দিয়ে গাঁথা এটা রত্নের হার, গোপাল দাঁত দিয়ে টেনেছে মেরে একটা, মুক্তগুলো ছিঁড়ে গড়াগড়ি। কি গো মা, এই একটু আগে বলছিলে তুমি আমাকে নামাবে না, তাহলে নামিয়ে দিলে কেন? যেই মাত্র নামিয়ে দিয়েছে, যখন আমার মা মুক্তগুলো কুড়ছে, আঁচলেতে ভরছে, গোপাল অমনি রাধার দিকে গোচর, রাধে কি গো কথা দিয়েছিলাম হয়েছে তো? বলি এই তো আমি এসে গেছি, 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 যেমন কথা দিয়েছি, এই তো আমি এসে গেছি, যেমন কথা দিয়েছি, এই তো আমি এসে গেছি, যেমন কথা দিয়েছি, এই তো হৃদয় গো হরি বল। আমার কথা দিয়েছি, এই তো আমি এসে গেছি, আমার কথা দিয়েছি, এই তো আমি এসে গেছি, আমার কথা দিয়েছি, এই তো আমি এসে গেছি, 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 এই তো
আমি এসে গেছি। অন্ধ নয়ন হইল উন্মোচন, প্রথমে নয়নে নয়নে পড়িল গোবিন্দের চরণে। সেই দিন হতে হে গোবিন্দ তুমি আমার বলে না, গোবিন্দ চরণে রাধা সর্বস্ব সমর্পণ করিয়া দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষ্মী বলেছিল তার কাছে যে বর দিয়েছ তার কাছ থেকে তো ফিরিয়ে আনা যায় না, কিন্তু আমার ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। বলো কি ইচ্ছা? প্রথম কথা, আমি যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করব না, আমি হব অজনী সম্ভবা। মানেটা বোঝা গেল? আমি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করব না, আমি হব অজনী সম্ভবা। তথাস্তু। দ্বিতীয় অভিশাপ, আশীর্বাদ কি চেয়েছিল? আয়ান আমার স্বামী হবে, মেনে নিলাম, কিন্তু বিয়ের সময় মালাটা আমি তার গলায় দেবো। মালাটা তোমার গলায় দেবো, কিন্তু আয়ানের গলায় দেবো না। সম্পর্কে আয়ান হবে আমার মামা, যশোদার মামা তো পিস্তুত বোন হবে। মামা যখন আসবে আমি আসবো বরযাত্রী হয়ে, আমি হব নিদমন। মালা বদলটা যখন হবে চোখে চোখে ইশারা হবে, আমি লাভ মেরে উঠবো, তুমি লাভ মেরে উঠবে। মালাটা গোবিন্দের গলায়। আজ থেকে হয়ে গেল আয়ান ঘরণী রাধা, আজ থেকে হয়ে গেল আয়ান ঘরণী বলে কন্যা সম্প্রদান যে করবে তাকে মাতৃভক্ত হতে হবে। আবার কথাটা বলি, কন্যা সম্প্রদান যে করবে তাকে মাতৃভক্ত হতে হবে। আছে আছে আছে, দুঃখ করো না। সে কে গো? মল্লব গোপীর পুত্র জটিলার গর্ভে, নাম হবে তার আয়ান গো। এইবার বিয়ে বাড়ি ধুমধাম, বাজাও সানাই, জয় 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 ধ্বনি, উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি বল হরি বল। আনন্দ ধ্বনি না আনন্দ ধ্বনি না আনন্দ ধ্বনি না। জয় 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 ধ্বনি মথুরা নগরে, জয় 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 ধ্বনি মথুরা নগরে, জয় 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 ধ্বনি মথুরা নগরে, জয় 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 ধ্বনি মথুরা নগরে। উলুধ্বনি উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, হরি হরি বল হরি বল। ওই না উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্ত জন করে, উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্তগণ ওই না করে, উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্ত জন করে, উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্তগণ করে। হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, উঠিল আনন্দের, হরি বলে হরি বল, উঠিল আনন্দের, হরি বলে হরি বল, উঠিল আনন্দের, হরি বল হরি বল, উঠিল আনন্দের হরি বল হরি বল, উঠিল আনন্দের হরি বল হরি বল। উঠিল আনন্দের উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্ত জন করে, উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্তগণ করে, উলুধ্বনি হরিধ্বনি ভক্ত জন করে, উলুধ্বনি হরিধ্বনি ভক্ত
ধুমধাম করে বিয়েটা হলো। এইবারে এসে গেল বোঝের ভাষায় যার নাম বড়াই মা, মহামায়া, যোগমায়া। লীলা সহায়কারিণী হয়ে আসছে। আমি তাহলে যোগমায়াকে ডাকি, মা মহামায়া, যোগমায়া। চলতি কথায় যাকে বলা হয় বুড়িমা। আর সারা রাত্রি আয়ান কি করছে? বনে বনে ঘুরছে। আমি বড় অধম সন্তান, আমি মায়ের দর্শন পাচ্ছি না। মারে, আমাকে দেখা দে মা, আমাকে দেখা দে। সারা রাত্রি আয়ান কালী মাকে দর্শন না পাইয়া, না পাইয়া বড় ব্যতীত মনে ঘরেতে আইলা। বড় ব্যতীত মনে ঘরে আইলা। জয় কালী, জয় তারা, জয় কালী, জয় তারা। আমি বড় অধম সন্তান রে, মায়ের দর্শন পাচ্ছি না। চলতি কথায় যাকে বলা হয় বুড়িমা, বোঝের ভাষায় যার নাম বড়াই মা। কোমরটা ভেঙে গেছে, মা মহামায়াকে ডেকেছে, যোগ মায়া, যোগ মায়া। হে হেমা শঙ্কর ঘরণী শিব জায়া, হেমা দেবী কাত্তায়নী মহামায়া। একেবারে গোবিন্দে লীলা প্রকাশিতে, লীলা সাক্ষী স্বরূপিণী রূপে তুমি এসে হাজির হও। যোগ মায়া, মা মহামায়া ছাড়া, শক্তি ছাড়া মিলন হয় না কেন? শুনে রাখুন, একটু স্কন্দ পুরাণ থেকে বলবো। ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে করেছিল হরণ, হরণ করে কোথায় রেখেছিল? অশোক কানন। অশোক কানন মানে কি? বাংলা ভাষা। অনেকে বলে অশোক ফুলের বাগান, কিন্তু অশোক ফুলের বাগান নয়। তাহলে বাংলা ভাষা কি বললো? যেখানে শোক, তাপ, দুঃখ বলতে কিছু নেই, সেখানে রেখে দিয়েছে। ভগবানের চোখে জল। ভগবানের চোখে জল দেখতে কার ভালো লাগে? কার কি ভালো লাগে? মহেশ্বর বলছে, তুমি যাকে চোখ বুজিয়ে ডাকছো তিনি কাঁদছেন, আর তুমি চোখ বুজিয়ে আছো কেন? সীতামাকে উদ্ধার করার পর আমার আনন্দ হয়েছে, কিন্তু আমি তো এসেছি জগৎ জীবকে আনন্দ দিতে। আর এই জগৎ জীবের আনন্দের নিরানন্দের কারণ তো লঙ্কেশ্বর রাবণ। সুতরাং মায়াকে আচ্ছন্ন করে সীতামাকে উদ্ধার করার পর কি বলেছিল? যদা যদা গি ধর্মস্য, যদা গি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য, অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্মহং, তদাত্মানং সৃজম্মহং পরিত্রাণায় সাধূনাং, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি
যুগে 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 যদা যদা হি ধর্মস্য, যখনই ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করে, অভ্যুত্থানাং অধর্মস্য, অধর্মের যখন অভ্যুত্থান হয়, তদাত্মানাং সৃজাম্যহম, সেই সৃজন করার জন্যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম, সাধুদের পরিত্রাণের কারণে দুষ্কৃতির দমনার্থের জন্যে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্যে প্রত্যেকটি যুগে যুগে আমি এসেছি। তেতা যুগে আসবো, দাপর যুগে এসেছি, সত্য যুগে আসবো, কলি যুগে আসবো। কি কি নাম নিয়েছিল? সত্য যুগে ছিলাম আমি দেবে নারায়ণ, 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 তেতা যুগে, তেতা যুগে, তেতা যুগে, তেতা যুগে, তেতা যুগে ছিলাম আমি অগ্রজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলাম আমি লক্ষণ, তেতা যুগে ছিলাম আমি অগ্রজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলাম আমি লক্ষণ, দাপর যুগে, দাপর যুগে ছিলাম আমি শ্রীমধুসূদন, তারপর যুগে ছিলাম আমি শ্রীমধুসূদন, দাপর যুগে ছিলাম আমি শ্রীমধুসূদন, তারপর যুগে ছিলাম আমি শ্রীমধুসূদন, কলি যুগে, কলি যুগে, কলি যুগে হব আমি শিশুটি নন্দন, 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 এই তো মোদে গৌর গরি, এই তো মোদের গৌরে হরি, এই তো মোদে গৌর গরি, এই তো মোদের গৌরে গৌরে, বল গরি বলাই গরি, এই তো মোদের গৌরে গৌরে, ওকে বলে গরি গরি, এই তো মোদের গৌরে হরি, করে বেড়ে মাই ভব তরি, এই তো মোদের গৌরে হরি, বল হরি বলাই হরি, এই তো নিতাই গো হরি বল। বলা হরি, এই তো মোদে গৌর হরি, বলে বলা হরি, বলে হরি বলাই হরি, বলে বলা হরি, এই তো মোদে গৌর গরি, এই তো মোদের গৌরে হরি, এই তো মোদে গৌর গরি। এই তো মোদের গৌরে হরি। তাহলে মা মহাকে, মহামায়া যোগমায়াকে যদি না ডাকে, মা মহামায়া কি না এসে থাকতে পারে গো? মা মহামায়া যেই মাত্র এসেছে, চলতি কথায় যাকে বলা হয় বুড়ি মা, বোঝের বাসায় যার নাম বড়াই মা, কোমরটা ভেঙে গেছে, লাঠিটা ঠুকতে ঠুকতে আসছে। এখন দেখবেন মায়েরা, তিন মাথা যার বুদ্ধি নেবে তার। এই যে বয়স্ক মানুষগুলো যে বসে আছেন, বাবারা মায়েরা যে বসে আছেন, এদেরকে কিন্তু এরা কি বলুন তো, একটা ঝামা ইট তৈরি হয়েছে পোড় খেতে খেতে। তার কারণটা কি? এদের কথাই আমরা মানি না। কাদের কথা?